সংস্কৃতি এই সংবর্ধনা সভায় ভারত সেবাশ্রম সংঘের যে আয়োজন, এই আয়োজনে আপনি উপস্থিত হয়েছেন। সংস্কৃত ভাষা ডেড ল্যাঙ্গুয়েজের কথা আপনি বলেছেন, সেই সঙ্গে হিন্দি ভাষার কথা বলেছেন, এবং সেই সঙ্গে আমাদের যে বাংলা ভাষা, তিনটে ভাষার সমন্বয় কিভাবে সম্ভব হতে পারে? এটা একমাত্র ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত হলে এটা সম্ভব। ভারতীয় সংস্কৃতি এবং হিন্দু সংস্কৃতি এবং মানব সভ্যতা, জাতি, যে মানুষ হবে সে সংস্কৃতির সঙ্গে যুক্ত হবে ভারতীয় সঙ্গে, আর যে ভারতীয় হবে তখন হিন্দু সংস্কৃতির যে তফাৎ এটা সে। আমরা ভারতবর্ষে যে সমস্ত দেবদেবীর মন্দিরে যখন যাই, রামেশ্বরের যে লোকটি যে মন্ত্রে আমরা কালীঘাটের মানুষটি রামেশ্বরে একই মন্ত্র বলছে, আমরা কামাখ্যায় গিয়ে আসামে একই মন্ত্র বলছে। এটাই ভারতীয় সংস্কৃতি। মানুষের স্বামী বিবেকানন্দ মায়ের কাছে গিয়েছিলেন, মানুষ যখন হবে তখন সে হুমায়ুন হবে না, মানুষ যখন হবে তখন ক্রীড়াদাকি হবে না, মানুষ যখন হবে সমস্ত ভারতবর্ষ তার ধ্যান। এই যে মঞ্চটা আজকে একটা রাজনৈতিক গৈরিকীকরণ হলো, এটা কি ভারতবর্ষের সংস্কৃতির পক্ষে যথেষ্ট দরকার ছিল? ভুল কথা। শিক্ষা কখনো সবুজ হয় না, শিক্ষা কখনো লাল হয় না, শিক্ষা কখনো গৈরিক হয় না। শিক্ষা হচ্ছে মানবত্বের দীক্ষা। সুতরাং একটা শিক্ষিত মানুষ যখন হবেন তখন কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় বলবেন, মার অভিষেক এসো এসো তরা, মঙ্গল ঘর হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নেড়ে এই ভারতের মহামানবের সাগরকে। মানুষ যখন হবেন তখন রবীন্দ্রনাথের ভাষায় বলবেন, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নবী নর দেবতার কথা, তার ছন্দে পরমানন্দে বন্দনা করি তার ধ্যান গম্ভীর এই যে ভূদর নদী জপমালা হিত প্রাণ, হেথায় হের নিত্য পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগরকে। মানুষ যদি হন, আর মানুষ যদি না হন, বন থেকে জানোয়ার তুলে আনা যায়, জানোয়ারের মন থেকে কখনো বন তুলে ফেলা যায় না।